অঙ্কুরপল্লী উন্নয়ন কেন্দ্রের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো কি কি পদ থাকছে এবং পদ সংখ্যা কতটি এবং শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, সবকিছু কিন্তু বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এখানে প্রথম নম্বর যে পদটি থাকছে এরিয়া ম্যানেজার, এখানে কিন্তু পদ সংখ্যা তিনজন। তো অভিজ্ঞতা চাইছে PKSF এর সহযোগী সংস্থায় শাখা ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম 3 বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তো এখানে বয়স কিন্তু 30 থেকে 40 বছর। তো আপনারা একটু কষ্ট করে শিক্ষানবিশকাল বেতন আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন 2 নম্বরে যদি দেখে নেই শাখা ব্যবস্থাপক, তো পদ সংখ্যা এখানে কিন্তু 5টি, পদ সংখ্যা কিন্তু 5 জন এবং অভিজ্ঞতা চাইছে কিন্তু PKSF এর সহযোগী সংস্থায় ব্যবস্থাপক পদে কিন্তু ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর। তো এখানে কিন্তু 28 থেকে 35 বছর কিন্তু তারা চাইছে। তো জুনিয়র 3 নম্বরে যদি দেখে নেই জুনিয়র শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা কিন্তু এখানে 5 জন। তো অভিজ্ঞতা দেখেন সেম কিন্তু, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং 28 থেকে 35 বছর কিন্তু তারা চাইছে। 4 নম্বরে যদি আমরা দেখে নিই অভ্যন্তরীণ নিরীক্ষক, পদ সংখ্যা এখানে কিন্তু 2 জন, এখানে পদ সংখ্যা 2 জন এবং অভিজ্ঞতা PKSF এর সহযোগী সংস্থায় ক্ষুদ্র ঋণ মাঠ কার্যক্রমে মাঠ পর্যায়ে হিসাব রক্ষণে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা বা অর্থায়ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কিন্তু থাকতে হবে। ডিগ্রি 25 থেকে 32 বছর কিন্তু তারা বয়স চাইছে। 5 নম্বরে যদি দেখেন হিসাব রক্ষক, তো এখানে কিন্তু অভিজ্ঞতা প্রযোজ্য নয়, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা অর্থায়ন বিষয়ে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে 24 থেকে 32 বছর তারা কিন্তু চাইছে। তো 6 নম্বরে যদি আমরা দেখে নিই মাঠ ব্যবস্থাপক, তো এখানে অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। 24 থেকে 32 বছর কিন্তু চাইছে। তো শিক্ষানবিশকালীন বেতন আপনারা দেখে নেবেন, তো ভিডিওটি লং হয়ে যাবে। 7 নম্বরে লেখা আছে জুনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা কিন্তু 20 জন। অভিজ্ঞতাও কিন্তু এখানে প্রযোজ্য নয়, শিক্ষাগত যোগ্যতা SSC নারীদের ক্ষেত্রে কিন্তু প্রদান করা হবে, নারীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে এবং 24 থেকে 32 বছর বয়স তারা চাইছে। তো 8 নম্বরে বাবুর্চি, পদ সংখ্যা কিন্তু এখানে 1 জন, শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী, অভিজ্ঞতা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে রান্না বান্নার বা খাবার পরিবেশনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 25 থেকে 40 বছর বয়স কিন্তু লাগবে। 9 নম্বরে কেয়ারটেকার পুরুষ, পদ সংখ্যা কিন্তু এখানে 1 জন। তো প্রয়োজনীয় যে কাগজপত্র কী আপনাদের লাগবে সেটা বলার চেষ্টা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র বা কম্পিউটারে কিন্তু কম্পোজকৃত পৃথক জীবন বৃত্তান্ত করতে হবে এবং 70 তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি লাগবে এবং যোগ্যতা সনদপত্রের অনুলিপি লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের কিন্তু 70 তোলা সত্যায়িত অনুলিপি লাগবে। ইউনিয়ন পরিষদের কিন্তু নাগরিকত্ব সনদপত্র অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন তো 1 থেকে 4 নম্বর পদের জন্য কিন্তু বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ কিন্তু মোটরসাইকেল চালানো থাকতে হবে। 1 থেকে 5 পর্যন্ত কিন্তু প্রার্থীদের কম্পিউটার, মাইক্রোসফট এবং অফিস প্রোগ্রামে কিন্তু পারদর্শী হতে হবে। তো এটা কিন্তু 31 আগস্ট অর্থাৎ 31 আগস্টের মধ্যে কিন্তু আপনাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ্কুরপল্লী উন্নয়ন কেন্দ্র, গ্রাম নাথদি ডাকঘর, দত্ত কেন্দুয়া উপজেলা বা জেলা মাদারীপুর বরাবরে প্রয়োজনীয় কিন্তু সকল নদী সহ ডাকযোগে, ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে কিন্তু আপনারা এটা পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন।